হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আমার আর আমার হাজব্যান্ডের এবং আমাদের বাড়ির সবার, আমার আব্বা মা ভাই সবার নিমন্ত্রণ ছিল আমার বেটিদের বাড়ি। আমার একটা গ্রামে একটা বেটির বিয়ে হয়েছে, তো সেখানেই আমাদের সবার নিমন্ত্রণ ছিল। তো সেই জন্য আমরা সবাই এসেছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা একটু মাঠের দিকে চলে এসেছিলাম ঘুরতে, কারণ বেটি বলেছিল যে নতুন জামাইকে আর কি মাঠগুলো একটু দেখিয়ে আনতে, মানে জমি, সর্ষের চাষ, আলু চাষ, এই সমস্ত কিছু আর কি। তো তাই আমরা সবাই আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছিলাম একটু জমি দেখতে। এখানে আমার দুটো বোন, তারপর আমার দিদির ছেলেরা সবাই মিলে এসেছিলাম আর ভীষণ আনন্দ করছিলাম সবাই মিলে আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি ওই সামনের দিকে সর্ষে জমিতে, ওখানে কিছু ফটো তুলবো, কিছু ভিডিও করব, এই জন্যই আর কি আমরা ওখানে যাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ সামনে, ওদিকে কিন্তু আমার ছোট ছোট আমাদের বাচ্চাগুলো আর কি যাচ্ছিলো, আর আমরা এই আলটা দিয়ে আমরা যাচ্ছিলাম, আমি, আমার দিদি আর আমার দুটো বোন, আর পিছনে আমার হাজব্যান্ড ছিল। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সর্ষে জমির দিকে। ভীষণ 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 আনন্দ করছিলাম সবাই মিলে, একটা আলাদাই মজা লাগছিল, কারণ অনেক ছোটোতে মাঠে গেছিলাম, মাঠের জমি দেখেছিলাম, তারপর আর সেভাবে সময় হয়ে ওঠেনি। তারপর তো আস্তে আস্তে বড় হয়ে উঠেছি, জীবন থেকে অনেক কিছুই মানে চলে গেছে, ঠিক আছে, মানে এইভাবে আর কখনো মাঠে ঘোরা হয়নি, মাঠের জমি দেখা হয়নি। তো সেই জন্যই আর কি চলে এসেছিলাম। আবারও মানে পুরোনো দিনের কথা, স্মৃতি সব কিছু মনে পড়ে যাচ্ছিলো। ছোটোতে যখন আসতাম তখনকার সময়গুলো মনে পড়ছিল। এদিকে আমার বোন আমাকে একটা সর্ষে ফুল দিয়ে প্রপোজ করছিল। তারপর এই যে এখানে একটু দাঁড়িয়েছিলাম, বাচ্চারা সব খেলছিল, ওদের ক্লিপ একটু নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা চলে গেছিলাম সামনের দিকে, আমি এবং আমার হাজব্যান্ড চলে গেছিলাম, সবাই যাচ্ছিল, আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম এবং ভিডিওর মধ্যে একটু হাজব্যান্ডকে নিলাম, ওকে বলছিলাম যে তুমি এরকম এরকম করে পোজ দাও, আর ও মানে আমাকে কন্টিনিউ হাসিয়ে যাচ্ছিল পিছন থেকে, মানে আমি খুব নিজেকে কন্ট্রোলে রেখেছিলাম, আমাকে সমানে হাসিয়ে যাচ্ছিল পিছন থেকে। তারপর আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, মানে সামনে একটা আরও বড় সর্ষে জমি ছিল, তো সেখানে দেখে নেব। তারপর আবারও আমরা বেটিদের বাড়ির দিকে ফিরে এলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।